লইট্টা মাছ দিয়ে নতুন একটা রান্না রেঁধেছি। যদি দেখতে চান পুরোটা ভিডিও দেখে যান, অবশ্যই জানতে পারবেন। তো এখানে আবার গরুর পায়া বসাইছি। গরুর পায়াতে আমি সাধারণভাবে রান্না করেছি, খুব সাধারণভাবে। পুরোটা ভিডিও দেখে যান, অবশ্যই দুটো রান্নায় দেখে যেতে পারবেন। তো আমি এখানে গরুর পায়াতে একটু পেঁয়াজ বেশি করে দিয়েছি, একটু গরুর পায়াতে একটু মাই মশলা বেশির চেয়ে একটু সীমিত দিলে গরুর পায়ার আমরা ঝোলগুলোই বেশি পছন্দ করি, তাই না? তো ঝোলগুলো খেতে হলে বেশি মশলা দিলে আপনার কি হয়, আপনার মুখ মারিয়ে আসে। তার জন্য বেশি মশলা না দিয়ে সীমিত যেটা আমরা খেতে পারবো সেটা দিলে আমি মনে করি যে বেশি ভালো। তো আমি এখানে বেশিরভাগ যেটা প্রয়োজনীয় একটু যৌত্রিক, একটু জায়ফল বাটা দিয়ে দিয়েছি, কারণ জায়ফলটা এটা গরুর পায়াতে দিতেই হয়, কারণ এটা আমরা খাচ্ছি, কেউ মজার জন্য খায়, কেউ ভিটামিনের জন্য খায়, তাই না? তো আমি এখানে একটু জায়ফল যৌত্রি দিয়ে দিয়েছি পাটায় বেটে। আমি খুব সাধারণভাবে রান্না করেছি। আপনারা কে কীভাবে রান্না করেন সেটা তো আর আমি জানি না। আমি যেভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে সেভাবে শেয়ার করেছি। তা যদি পুরো দেখতে চান, পুরোটা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে এখানে আজকে আবার লইট্টা মাছ আনছে। লইট্টা মাছ দিয়ে একটু অন্যরকম একটা রান্না রেঁধেছি লইট্টা মাছ দিয়ে। আমি কি করব, লইট্টা মাছও কম, পটলও কম, তাই কি করলাম, মাথায় কিছু ধরতেছে না, সেজন্য যেটাই মাথা আসছে আজকে এই পটলগুলা আমি ছিলে নিয়েছি। পটলগুলো ছিলে আপনার মাঝখানের বিচিগুলো ফেলে দিয়েছি। মাঝখানের বিচিগুলো ফেলে দিয়ে আমি এই পটল আলু দিয়ে একটু চটচটি করেছি। চটচটি বলতে কি এই লইট্টা মাছটা দিয়ে করেছি। আমি প্রথমবার করেছি, কারো থেকে দেখে নেই, কিন্তু আমি করেছি। তবে আমার থেকে অনেক স্বাদ লেগেছে, কারণ এখানে মাছও কম, তরকারিও কম। আমি কি করব, তো দুইটা দিয়ে একটা তরকারি করে ফেলছি শর্টকাটে। এখানে আবার গরুর পায়া ছিল, তার জন্য আর বেশি কিছু করি নাই। এখানে যেভাবে মাথায় ঢুকছে সেভাবে করে নিয়েছি। আমি তো ভাবছি যে এই লইট্টা মাছটা দিয়ে যে রান্নাটা করছি মনে হয় যেহেতু খাওয়াই যাবে না, না আলহামদুলিল্লাহ এভাবে হাতে মাখাই সুন্দর করে রান্না করেছি। অসাধারণ একটা স্বাদ হয়েছে, নতুন একটা তরকারি হয়েছে। আমি এভাবে লইট্টা মাছ দিয়ে কখনো রান্না করিনি, এই প্রথমবার রান্না করেছি, সত্যি বলছি। তবে আপনারা যদি খেতে চান এভাবে রান্না করলে একটু সরষের তেল দিবেন। এখানে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ লইট্টা মাছে একটু জিরার গুঁড়া দিতেই হয়, না দিলে যে লইট্টা মাছের একটা আষ্টা গন্ধ থাকে, ওই গন্ধটা জিরার গুঁড়া দিলে আর থাকে না। তো আমি এখানে সয়াবিন তেল দিয়েছি, কারণ আমার সরষের তেল নাই, আমি সয়াবিন তেল দিয়েছি, আপনারা সরষের তেল দিতে পারেন। তো এখানে সবগুলো দিয়ে হাতে সুন্দর করে মাখিয়ে বসাই দিয়েছি। এভাবে আমি এখানে হালকা একটু জল দিয়েছি, শেষের দিকে হালকা একটু জল দিয়েছি, বেশি কোনো জল দিয়ে নেই। এই হালকা জলেই এই তরকারিটা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কালারটা যেমন খেতেও তেমন।